টিনা, তুই খুব ভালো মেয়ে। তুই আমার কত যত্ন নিয়েছিস। তুই এই কাঁঠাল সারা জীবন ভর খেতে পারবি। আমি তোদের প্রত্যেক দিন কাঁঠাল দেব। টিনা এবং আকাশ খুব ভালো বন্ধু ছিল। তারা প্রত্যেকদিন একসঙ্গে খেলা করত। টিনা, তুই পাকা কাঁঠাল খেয়েছিস? না রে আকাশ, আমি কোনোদিনও কাঁঠাল খাইনি। ইস, যদি কোনোদিন কাঁঠাল খেতে পারতাম তাহলে খুব মজা হতো। আচ্ছা আকাশ, তুই কি কাঁঠাল খেয়েছিস? আরে আমাদের তো কাঁঠাল গাছ আছে, আমরা প্রত্যেকদিন কাঁঠাল খাই। তুই কাঁঠাল খেলে বল, আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। না রে আকাশ, তোর মা যদি কিছু বলে, থাক, আমি যাব না। তুই বকিস না তো, চল আমার সাথে আমাদের বাড়ি, তোকে আজ কাঁঠাল খাওয়াবো। এই বলে আকাশ টিনাকে নিয়ে তার বাড়ি নিয়ে গেল। ও মা গো, এত বড় কাঁঠাল! এত বড় কাঁঠাল আমি কখনো দেখিনি। খেতে খুব টেস্টি হবে, তাই না? আকাশ, এই ভিখারির বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে আসলি রে? তোকে না বারণ করেছিলাম যে যার তার সাথে মিশবি না। এই মেয়ে, কাঁঠাল খেতে গেলে টাকা লাগবে। টাকা আছে? না আছে তো ভাগ এখান থেকে, ভিখারির বাচ্চা কোথাকার। মা, তুমি টিনার সাথে এভাবে কেন কথা বলছো? ওর তো কোনো দোষ নেই। আমি তাকে নিয়ে এসেছি, আর আমাদের তো অনেক কাঁঠাল, একটি দিলে কি হবে? একটা ভিখারির বাচ্চার জন্য মায়া যেন উতলে পড়েছে। আর কোনোদিন যেন এই মেয়ের সাথে মিশতে না দেখি, বুঝলি? এই মেয়ে, যা এখান থেকে, যা। এ কথা শুনে টিনা মন খারাপ করে চলে যায় তার বাড়ি। কি রে মা, তোর মন কেন খারাপ? আকাশের সাথে কি ঝগড়া করেছিস? না মা, আকাশের সাথে ঝগড়া করিনি। জানো মা, আকাশ আমাকে তাদের বাড়ি নিয়ে গেছিল কাঁঠাল খাওয়াবে বলে। কিন্তু আকাশের মা আমাকে কতই না কথা শোনালো। আমাকে ভিখারির বাচ্চাও বলেছে। খুব কষ্ট পেয়েছি মা। বলে নাকি ভিখারির বাচ্চা এসেছে কাঁঠাল খেতে, আর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করিস না রে মা, সবই ওই উপরওয়ালার ইচ্ছে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কি আমাদের এই দুর্দিন দেখতে হতো? আমি না হয় টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব। আচ্ছা মা, যে কোনো গাছ তো বীজ থেকেই হয়। আমি যদি বীজ নিয়ে এসে লাগাই তাহলে তো আমাদেরও কাঁঠাল গাছ হবে। আমি আকাশকে বলে কয়েকটা বীজ নেব আর আমাদের আঙিনায় লাগিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা, চল এখন ঘুমাবি। পরের দিন সকালে টিনার সাথে আকাশের দেখা হয়। আরে টিনা, কেমন আছিস? আর এদিকে কোথায় যাচ্ছিলি? তোর কাছেই যাচ্ছিলাম রে, আমাকে একটু সাহায্য করবি? করতে পারি, তবে আমার সঙ্গে খেলা করতে হবে তোকে। ঠিক আছে, খেলবো। তাহলে বল, তুই আমাকে তোদের কাঁঠাল গাছের বীজ এনে দিবি? আরে এ কথা, ঠিক আছে, এখন চল তবে খেলি, তারপর তোকে বীজ দেব। এ কথা বলে তারা দুজনে খেলতে লাগলো এবং খেলা শেষ হবার পর আকাশ টিনাকে অনেকগুলো বীজ দেয়। এ নিয়ে টিনা বাড়ি চলে আসে। মা মা, দেখো আমি কতগুলো কাঁঠাল বীজ এনেছি। এবার আমি এগুলো মাটির নিচে পুঁতে দিব, আর আমাদেরও কাঁঠাল গাছ হবে, আর আমরাও কাঁঠাল খেতে পারবো। পাগলি মেয়ে আমার, এই কাঁঠাল বীজ থেকে কাঁঠাল ধরতে অনেক দেরি হবে রে। তুই ঠিক যেটা ভালো বুঝিস সেটাই কর। টিনা তার মায়ের কোনো কথায় কান না দিয়ে সে কাঁঠাল বীজগুলো মাটির নিচে পুঁতে দিল এবং তারপর দিন দেখলো। মা মা, ও মা, এদিকে এসো। দেখো আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে।
একই আশ্চর্য বিষয়, কালকে তো বীজগুলো মাটির নিচে পুঁতে দিলি, আর আজকে কাঁঠাল ধরে নিল। টিনা, তুই খুব ভালো মেয়ে, তুই আমার কত যত্ন নিয়েছিস। তুই এই কাঁঠাল সারা জীবন ভর খেতে পারবি, আমি তোদের প্রত্যেক দিন কাঁঠাল দেব। মা মা দেখো, কাঁঠাল গাছ কথা বলছে। মা টিনা, এই যে কাঁঠালের রানী রে। কাঁঠাল নিবে গো, কাঁঠাল পাকা পাকা বড় বড় কাঁঠাল, খেতে খুব ভালো। আরে টিনার মাঝে এত বড় বড় কাঁঠাল ওরা কোথায় পেল? আমাকে তো নজর রাখতে হয়। তারপর দিন বাঘিনী টিনাদের বাড়ি যায়। আচ্ছা, এই ব্যাপার, আমি আজকেই সব কাঁঠাল লুটে নিয়ে চলে যাব। এ কথা বলে বাঘিনী কাঁঠাল পাড়তে শুরু করে, আর এইদিকে গাছ চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে টিনা ও টিনার মা ঘর থেকে বেরিয়ে আসে। এত লোভ তোর মনে, তাই না? তবে দেখ তোর শাস্তি, জাদু দিয়ে তোর পুরো শরীর পুড়িয়ে ছাই করে দেব। গাছরানী, তুমি তাকে ছেড়ে দাও। টিনা খুব ভালো মেয়ে, তাই তার কথায় তোকে ছেড়ে দিচ্ছি। এ কথা বলে গাছপরি বাঘিনীকে ছেড়ে দেয়।